তখন তো এরকম বড় বড় আলেম ছিল না, তখন বড় বড় জানলেওয়ালা ছিল না। আর এখন এত জানলেওয়ালা হয়েছে, তারপরও দেশের কি পরিস্থিতি, মানুষ কি হেদায়েত হইতেছে না অধঃপতন হইতেছে? এটাও আমি বলবো এক শ্রেণীর আলেমদের দোষ, সব আলেম না, কিছু কিছু আলেমদের দোষ। তারা মনে করেন যে দিনে করে মুন্সিগিরি আর রাত্রে করে কলই চুরি। আছে, অনেক আলেম এরকম আছে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। দেশে দেশের বাহিরে প্রবাসে যে যেখানে আছেন সকলকে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আজকে যেই টপিক নিয়ে এসেছি, বরিশাল মুরাদনগর হোম ডিস্ট্রিক্ট, উনি একজন প্রবাসী ভাই। উনি বাহারান থেকে আমাকে ফোন দিয়েছেন। উনি বলতেছেন যে হুজুর, আপনি যেই কথাগুলো যেই বয়ান করছেন, তো খুব ভালো লেগেছে, তাই আপনাকে ফোন দিলাম আপনার সাথে কথা বলার জন্য এবং কিছু অনুরোধ জানাচ্ছি আপনার কাছে। তো উনি আমাকে অনুরোধ করেছেন যে এই আমরা এই অনেক বক্তারা টাকা নেয়, টাকা কন্ট্রাক্ট করে নেয়, এত টাকা অত টাকা এই সেই, আপনারাই বলেন যে এইগুলা করা যাবে না, এইভাবে নেওয়া যাবে না, আবার আপনারাই নিচ্ছেন, আপনারাই খাচ্ছেন। এই ব্যাপারে হুজুর যদি একটু আলোচনা করতেন তাহলে শুনতাম। শোনেন, এই ব্যাপারে কি আলোচনা করব আমি। তো আপনি অনুরোধ জানিয়েছেন, একটা কথা মনে রাখবেন যে বর্তমান সমাজটা কি, বর্তমান সমাজে কেমনে চলছে সমাজটা দেখেন। এই সমাজে আপনার বক্তায় চিনে টাকা, টাকা কি চিনে? টাকা। বক্তায় চিনে টাকা, বক্তায় খুঁজে টাকা, আর কমিটি খোঁজে হলো ভাইরাল ওলা বক্তা, ভাইরাল ওলা বক্তা। আর শ্রোতায় খোঁজে, কে খোঁজে? শ্রোতায় খোঁজে সুর, এতে কখনো আসতে পারে না হিদায়েতের নূর। এই পর্যন্তই। আমি এই ব্যাপারে আর কথা সামনের দিকে বাড়াতে চাচ্ছি না, কারণ এইতেই বুঝবেন। হয়তো আবার কেউ বলতে পারেন যে হুজুর, তাহলে আপনিও তো বয়ান করেন, তো আপনি কি টাকা নেন না? আপনি কি কারো কাছ থেকে টাকা আনেন কি না? হ্যাঁ ভাই, আমিও টাকা আনি, আনি না তা না। তবে হ্যাঁ, কথা আছে, কন্ট্রাক্ট করিয়া আমি কারো কাছ থেকে টাকা আনি না। এইটা যদি আমাকে কেউ বলে কন্ট্রাক্টের কথা, যে হুজুর আপনাকে কেমন কত টাকা দেওয়া লাগবে, কত টাকা দিলে আপনি আসবেন, তা আমি আমার হোম ডিস্ট্রিক্ট থেকে তার ডিস্ট্রিক্টে পৌঁছাইতে, আমার ওই গন্তব্যে পৌঁছাইতে এই মানে কত টাকা আমার খরচ হবে, আমি তাদেরকে এই কথাগুলোই বলি যে ভাইয়া, আমার ওখানে যাইতে এবং আসতে কত টাকা আমার খরচ হবে, এইটা হয়তো আপনাদের বিবেকের উপর রইল। এই খরচা বাদে আমার তো একটা সংসার আছে, আমার ছেলে মেয়ে আছে, আমার দুইটা ছেলে মেয়ে পড়াশোনা করে, আমার মেয়েটা দুই জামাতে পড়ে, এবং আমার ছেলেটা তিনি এই যেই আলেম, এবছর আলেমে পরীক্ষা দিবে। এই তাই মনে করেন যে এখানে এদের একটা খরচ খরচা আছে। এই দিকে হিসাব কইরা আপনি বিভাগ কইরা যেটা দেওয়া চলে ওইটাই দিবেন। আমি অতিরিক্ত এমন কোনো টাকা কারো কাছে চাই না যে সে টাকা দেন আমি বিল্ডিং করি, আমি হেলিকপ্টার কিনি, আমি বাড়ি করি, গাড়ি করি, এরকমটা না। বলতে পারেন যারা এগুলো করে তারা কি আলেম না? ভাই, ওটা ব্যক্তির ব্যাপার, ওই ব্যাপারে আমাকে প্রশ্ন করবেন না। ফার্স্টে যেই কথাই বলেছি যে
বক্তায় খোঁজে টাকা, কমিটি খোঁজে ভাইরালওয়ালা বক্তা, আর শ্রোতারা খোঁজে সুর, এতে আসতে পারে না হিদায়েতের নূর। তাই যদি হয়তো তামাম বিশ্বের মধ্যে, এবং তামাম বিশ্ব আমি বাদ দিলাম, শুধু বাংলাদেশের মধ্যে বর্তমান অগণিত আলেম হয়েছে। আর আগে এরকম আলেম পাওয়া যায় না, আগে ছিল মুন্সি আর মৌলবি। মৌলবি বলতো তাদেরকে মানসি, মোল্লা বলতো, বলতো যে মোল্লারে আমদুত না খাওয়ায়, আম কাঁঠাল না খাওয়ায় খাইও না। তখন সেই মোল্লারা, সেই মুন্সিরা, তারা কম জানতো, খুবই কম জানতো, কিন্তু অনেক মানতো। তাদের মান্যত ছিল বেশি, তারা অন্তরটা খুব ভয় থাকছে তাদের ভিতরে, যে আল্লাহ যদি এইটা এই না ওই করি, আল্লাহ তাহলে কি আমার গুনাহ হবে নাকি, গুনার ভয় পাইছে তারা। এই জন্যে তাদের ব্যাপারটা দেখেন, তখন তো এরকম বড় বড় আলেম ছিল না, তখন বড় বড় জানলেওয়ালা ছিল না। আর এখন এত জানলেওয়ালা হয়েছে, তারপরও দেশের কি পরিস্থিতি, মানুষ কি হেদায়েত হইতেছে না অধঃপতন হইতেছে? এটাও আমি বলবো এক শ্রেণীর আলেমদের দোষ, সব আলেম না, কিছু কিছু আলেমদের দোষ। তারা মনে করেন যে দিনে করে মুন্সিগিরি আর রাত্রে করে কলই চুরি। আছে, অনেক আলেম এরকম আছে। তো যাই হোক, আহ, যে কথা বলতেছিলাম, তো এইটি আমি তাদেরকে নিয়ে আর কথা বাড়াবো না। তো এইটা যেই ভাই এই প্রশ্নটা করছেন, এইতে আপনি বুঝবেন, এর চাইতে বেশি আর আমার বলার নেই।